এই ন্যাকা দেমাগিকে হোস্টেলে দিয়ে আয়। আমি বাসায় চলে গেলাম। আবির বাইক নিয়ে চলে গেল আর রাকিব রিয়াকে বাইকে করে হোস্টেলের দিকে রওনা করলো। আবির রাস্তা দিয়ে যাচ্ছিল আর ভাবছিল, মেয়ে মানুষ দেখলেই মাথা ঠিক থাকে না, তাই না? না, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনার উপর ইচ্ছে করে পড়িনি। আমাকে রাকিব পেছন থেকে ধাক্কা দিয়েছে, তাই আমি আপনার উপর পড়ে গিয়েছি। কোথায় রাকিব? মিথ্যা কথা বলার জায়গা পাস না? রিয়া কথাগুলো বলে আবিরের গালে ঠাস করে একটা থাপ্পড় মারল। আরো অনেক কথা শুনিয়ে চলে গেল। পুরো কলেজের মাঠের মধ্যে আবিরকে মারবে তা আবির ভাবতেও পারিনি। আবির গালে হাত দিয়ে চারদিক দেখছে। অনেকে বলতে লাগলো বেশ হয়েছে, এমন ছেলেদের এভাবেই মেরে সাহায্য করা উচিত। আরো অনেক অনেক কিছু বলতে লাগলো। এসব শুনে আবিরের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রাকিব দৌড়ে এসে আবিরকে ধরতে লাগলো। আবির ধাক্কা দিয়ে ছাড়িয়ে বাসায় এসে পড়লো। বাসায় এসে বিছানায় শুয়ে আবির ছটফট করতে লাগলো। কলেজের প্রথম দিন এমন কিছু হবে তা আবির ভাবতেও পারিনি। কিছুক্ষণ পর রাকিব রুমে এসে বলল, আবির, আমাকে ক্ষমা করে দে, আমার জন্য সব এমন হলো। তুই আমাকে একা বিপদে ফেলে কিভাবে চলে যেতে পারলি? আমি ভাবতেই পারিনি যে ওই মেয়ে তোকে এমনভাবে কথা শোনাবে আর মারবে। আমাকে তুলি ডেকে নিয়ে গিয়েছিল, আমি তুলির সাথে কথা বলতে সাইডে গিয়েছিলাম। চুপ কর, আমার সামনে থেকে যা। আমার মাথাটা আর গরম করিস না। আর এখনই যা এখান থেকে। ওকে, যাচ্ছি, তুই মাথা গরম করিস না প্লিজ। আবির যখন রাগে লুকে নিয়ে রাকিবের দিকে তাকালো তখন রাকিব ব্যাগটা টেবিলের উপর রেখে ওয়াশরুমে চলে গেল। আর আবির রাগ করে খাটে পা ঝুলিয়ে শক্ত করে খাট ধরে মাথা নিচু করে বসে রইল। অনেকক্ষণ পরে রাগ কন্ট্রোল করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেল। দুপুরে উঠে খেয়ে বের হলো। একটা লোকের পাশে সন্ধ্যা পর্যন্ত বসেছিল। তারপর বাসায় এসে রাকিবের সঙ্গে রাতের জন্য রান্না করতে লাগলো। রান্না শেষ করে পড়তে বসলো। পড়াশোনা শেষ করে দুইজন খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে নামাজ পড়ে কিছুক্ষণ পর আবির আর রাকিব কলেজের জন্য রওনা হলো। কলেজে গেলে আবার সবাই আবিরকে দেখে অনেক কিছু বলতে লাগলো। আবিরের রাগে শরীর জ্বলতে লাগলো। রাকিব আবিরকে শান্ত করে ক্লাসের দিকে নিয়ে যেতে লাগলে আবির রাকিবের হাত ছড়িয়ে দিতে গেলে আবির সেই সোজা গিয়ে রিয়ার বুকে লাগে। রিয়ার বুকে হাত দিয়ে কান্না করতে লাগলো আর বলল, তোর ঘরে কি মা বোন নাই? এইভাবে সবার সামনে আমার বুকে হাত দিতে তোর বিবেকে কি একটু আটকালো না? আবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে আরো অনেক বেশি বেশি কথা বলতে লাগলো রিয়া। এতে রিয়ার কিছু বন্ধুরা এসে আবিরকে মারতে লাগলো। আবির এক এক করে সবাইকে ধাক্কা দিয়ে ফেলে বলতে লাগলো, একদম আমার কাছে আসবি না, তা না হলে সবগুলোকে মেরে হাত পা ভেঙে দেব। রিয়া আবার আবিরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো আর বলল, বিয়ে করতে পারিস না? এইভাবে এতগুলো মানুষের সামনে আমার বুকে হাত দিলি? একটা মেয়ের সম্মানে আঘাত দিয়ে আবার বড় বড় কথা বলছিস? রিয়ার কথা শুনে ওইখানের অনেক মেয়েরা আবিরকে অনেক খারাপ কথা বলতে শুরু করেছে। পরিস্থিতি খারাপ দেখে রাকিব আবিরকে নিয়ে চলে যেতে লাগলো। তখন আবির বলল, তোর মতো মেয়েকে আমি দেখে নিব? আমাকে সবার সামনে অপমান করা, চরিত্রহীন বলা, তোর ব্যবস্থা পরে করব। দেখ কি করি আমি তোর সাথে। আরে যা যা, তুই আমার কি করবি? তোর মতো ছেলে কি করবে আমার? রিয়া কান্না করতে লাগলো। ওর বন্ধুরা ওকে সান্ত্বনা দিয়ে ওদের ক্লাসে নিয়ে গেল। রাকিব আবিরকে নিয়ে কলেজের বাইরে চলে আসলো। আবির রাকিবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমি কোথাও যাব না ওই মেয়েকে শিক্ষা না দিয়ে। ও প্রতিবার একই কাজ করে। আমার কোনো কথা না শুনে বারবার আমাকে সবার সামনে অপমান করছিল। আমাকে খারাপ বানালো সবার কাছে। আবার আমাকে বলছে আমি নাকি চরিত্রহীন। দেখ এখন কি হাল করি ওই মেয়ের। দেখ আবির, মাথা গরম করিস না। ওই মেয়েটা বুকে অনেক ব্যথা পেয়েছে, আর যে কোনো মেয়ের আগাবে তার বুকে ওরকম হাত লাগলে। আমি কি ইচ্ছে করে দিয়েছি নাকি? হাত সরাতে গিয়ে লেগেছে। আর ও যে সবাইকে চিৎকার দিয়ে ডেকে ডেকে আমার নামে উল্টাপাল্টা বলল, আমাকে গালাগালি করলো, তার বেলায় ওর জন্য সব ছেলে মেয়েরা আমাকে বাজে বাজে কথা বলল। রাকিব যখন কিছু বলতে যাবে ঠিক তখনই আবিরের মায়ের কল আসে। কল রিসিভ করতে ওই পাশ থেকে বলল, ছি ছি আবির, তুমি এতটা নোংরা হয়ে গেছো যে সবার সামনে একটা মেয়ের গায়ে ছি। তোমাকে আমার ছেলে ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। আরে রাখেন আপনার ছেলে। আমি কবেই বা আপনার ছেলে ছিলাম যে আমাকে ছেলে ভাবতে ঘৃণা হচ্ছে? আরে আপনাকে কে বলেছে আমাকে ছেলে ভাবতে?
আপনি তো জানেন আমি খারাপ, তাহলে এত কথা বলছেন কেন? আমার যা ইচ্ছে আমি তাই করব, তাতে আপনার কি? আপনি আমাকে লেকচার দিতে আসবেন না। আবির ওর মাকে আর কিছু বলতে না দিয়ে কলটা কেটে দেয়। আবিরের আরও রাগ বাড়ল। রাগের মাথায় সামনে থাকা গাছটা একটা ঘুষি মারল। রাকিব এসে হাত ধরে বলতে লাগলো, তুই কি পাগল হয়ে গেছিস? এভাবে কেউ ঘুষি মারে? দেখ হাতের কি অবস্থা। আবির কিছু না বলে হাত সরিয়ে নিল রাকিবের থেকে। গেটের দিকে তাকিয়ে দেখলো রিয়া একটা রিক্সা করে চলে যাচ্ছে। আবির বাইকে উঠে বলল, রাকিব, তুই আমার পেছন পেছন আয়। কোথায় যাবি? যা বলছি তাই কর। আবির রিয়ার পেছনে যেতে লাগলো আর রাকিব আবিরের পেছনে। কিছু দূরে যাওয়ার পর দেখলো মানুষ কম। রাস্তায় তখন বাইক নিয়ে রিক্সার সামনে আটকে দাঁড়ালো। তারপর রিক্সার ভাড়াটা মিটিয়ে দিয়ে বলল, মামা, আপনি চলে যান, আমার বউকে আমি নিয়ে যাব। আমার রাস্তা ছাড় বলছি। আরে বউ এভাবে কথা বলছে কেন? মামা, যান তো আপনি। আবির রিয়াকে রিক্সা থেকে জোর করে নামিয়ে রিক্সা পাঠিয়ে দিল। আবির জোর করে রিয়াকে বাইকে উঠিয়ে নিল। এগুলো ভাবতে ভাবতে আবির বাস্তবে ফিরে আসে। আবিরের বাসায় গিয়ে গোসল করে খাটে শুয়ে আছে। আবির ফোন বের করে ফেসবুকিং করতে লাগলো। হঠাৎ করে দরজায় নক করার শব্দ আসলো। আবির দরজা খুলে দেখে রাকিব এসেছে। রাকিব আবিরকে ধাক্কা দিয়ে বলল, তুই এই কাজটা একদম ঠিক করিসনি। তুই জানিস রিয়া বাইক থেকে লাফ দিয়েছিল? আর একটু হলে তো গাড়ির নিচেই পড়তো। একটুর জন্য বেঁচে গেল। ওর হাত পা কেটে গেছে, হসপিটালে ভর্তি করা লাগলো। আমার কাছে টাকা নাই যে হাসপাতালের বিল দেব, তাই টাকা নিতে আসছি। যা, শর্ত সামনে থেকে। দেখছিস কি দেমাক? তুই চুপ কর, বোকার মতো কথা বলিস না। বাবা মাকে না জানিয়ে বিয়ে করছে, কি অবস্থা এবার বুঝতে পারছিস? কতটা আঘাত পাবে। তুই মানিস না বলে কি আর কেউ মানবে না? তুই তোর মতো চলিস বলে কি সবাইকে নিজের মতো ভাবিস? সর সামনে থেকে, টাকা নিতে দে। কত টাকা লাগবে? তোর দিতে হবে না, জানলে রাগ করবে আবার। রাকিব আবিরের সাথে কথা না বলে ওয়ালেট থেকে টাকা নিয়ে বের হলো। আবির বসে না থেকে রেডি হয়ে বাইকের চাবি নিয়ে বের হলো। আবির হাসপাতালের সামনে গেলে দেখে রাকিব রিয়াকে ধরে বাইরে নিয়ে আসছে। আবির হাসপাতালের সামনে গেলে দেখে রাকিব রিয়াকে ধরে বাইরে নিয়ে আসছে। আমাকে দেখতে এসেছে না? চুপ, একদম বেশি বুঝবি না। বেশি বোঝা তোর স্বভাব। তোর বেশি বোঝার জন্য আজ এই অবস্থা। এত বেশি বুঝিস কেন রে? কারো কথা শোনার প্রয়োজন মনে করিস না। আর তোর অবস্থা তো অনেক খারাপ। হাসপাতালে রাখা বাদ দিয়ে ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? ও তো হাঁটতেও পারছে না। তোর এসব ভাবতে হবে না, সর ওকে হোস্টেলে দিয়ে আসি। এই অবস্থায় হোস্টেলে যেতে হবে না, আমাদের সাথে নিয়ে চল। ইম্পসিবল, আমি তোর সাথে যাব না। রাকিব, আমাকে হোস্টেলে দিয়ে আসো। যা বলছি তাই হবে। বেশি বোঝা ভালো না। হোস্টেলে গিয়ে কি করবি? না নিজে রান্না করে খেতে পারবি, না নিজের পায়ে দাঁড়াতে পারবি। এত দেমাক দেখাস না। আমাদের সাথে আসতে বলছি, আয়। আমাদের সাথে বাসায় নিলে যদি বাড়িওয়ালা দেখে নেয়, তখন যদি তোর বাসায় বা আমার বাসায় বলে দেয়, তখন কি হবে? তাহলে তো আমাদের অবস্থা খারাপ করে দিবে। এই ভয় আমি করি না। চল, ওকে নিয়ে চল। আমি যাব না বলছি, মানে আমি যাব না। দেখো রিয়া, জেদ করে না। আবির ঠিকই বলেছে। তুমি এই অবস্থায় কিভাবে হাঁটাচলা করবে আর কিভাবেই বা নিজের যত্ন নেবে? তার থেকে ভালো আমাদের সাথে চলো। ওর কাছে এত শোনার কি আছে? আমার বাইকে উঠিয়ে দে, আমি নিয়ে যাচ্ছি। তুই তোর বাইক নিয়ে আয়। আমি তোর সাথে যাব না, মানে না। এত বেশি কথা বলিস কেন রে তুই? এই কথা শুনে রাকিব মুচকে হাসি দিল আর রিয়াকে আবিরের সাথে যেতে বলে ও ওষুধ নিয়ে চলে গেল। এদিকে বাইকে উঠতে গিয়ে রিয়ার সাথে আবিরের লাথি লেগে গেল, যাতে রিয়া আরো রেগে গেল। আবির রিয়ার দিকে কান ধরে বলল, সরি, আসলে আমার খেয়াল ছিল না যে পেছনে তুমি আছো। সরি। ওকে। উফ, থুর, তুই তো দেখছি আমাকে মেরে ফেলবি। চোখে দেখিস না, কানা কোথাকার। হইছে, চুপ কর এখন। আবির রিয়াকে নিয়ে বাইক স্টার্ট দিলে আবিরের উপর রিয়া পড়ে গেল। আবির তখন বলল, আমাকে ধরে বস, তা না হলে পড়ে যাবি। ওরা বাসার সামনে যাওয়ার পর বাড়িওয়ালার মেয়ের সঙ্গে দেখা হয় ওদের। বাড়িওয়ালার মেয়ে বলল, বাড়িওয়ালার মেয়ে তুলি, কিরে কি অবস্থা? আর তোর সাথে এই মেয়েটা কেন? ওনা কলেজে সবার সামনে অপমান করেছিল তোকে, ও তাহলে তোর সাথে কেন? কি করব সেটা পরে দেখিস। আচ্ছা, তার আগে বল, আঙ্কেল আন্টি কই? বাড়িতেই আছে নাকি? না, আব্বু আম্মু তো নানা বাসায় গেছে।
শুনলাম খালামণিরাও নাকি আসছে, এজন্যই তো তারা আমার নাম গন্ধ নিচ্ছে না। আগামী 1 সপ্তাহ আগে আসবে বলে মনে হচ্ছে না। কেন, কি করবি? না, এমনি জানতে চাইলাম। তুই যাবি না? না, আমি গেছিলাম, আজকে থেকেই চলে আসছি। আর যাব না, ক্লাস আছে না এই জন্য। কিন্তু তুই তো বললি না রিয়া তোর সাথে কেন? আরে শর্ত, আগে ভেতরে যেতে দে, তারপর বলছি। এই বলে আবির বাইক নিয়ে বাড়ির ভিতরে গেল। তারপর রিয়াকে কোলে করে নিয়ে বাসায় ঢুকে রাকিব আর তুলিও পেছন পেছন যায়। তুলির অনেক রাগ হচ্ছিল, কিন্তু তা প্রকাশ করেনি। রুমে ঢোকার পর আবির আর রিয়া দুইজনেই লজ্জা পায়। তারপর রাকিব ব্যাপারটা বুঝতে পারে। ওদের রুমের বাইরে দাঁড় করিয়ে রাকিব রুমে ঢুকে রুমটা গুছিয়ে নেয়। তারপর ওদের ভিতরে আসতে বলে। এই অবস্থা দেখে তুলি আর রিয়া মুচকি মুচকি আসে। তা দেখে আবির বলল, এই, তোদের এত হাসি আসে কেন? দুইটা ছেলের রুম, এটা একটু তো অগোছালো থাকবি, এতে দাঁত কেলিয়ে হাসার কি হয়েছে? হয়েছে, থাম। এখন বল, এই মেয়ে এই বাসায় কেন? আর তোর সাথেই বা কেন? আরে বলিস না, ও আমার বাইকে অ্যাক্সিডেন্ট করছে, এজন্য আমার সাথে নিয়ে আসছি। ঠিক হলে চলে যাবে। এসব শুনে রিয়ার রাকিব তো হা করেছিল। কি মিথ্যুক রে বাবা, কি ডাহা মিথ্যা কথা বলতে পারে গো আল্লাহ। যেই মেয়ের জন্য তোকে এত অপমানিত হতে হলো, বার কাছে ছোট হলি, তাকে আবার নিয়ে আসলি কেন রে? আর এই মেয়ে, তোর লজ্জা লাগলো না? যাকে এত ছোট করলি, অপমান করছিলি, তার সাথে তার বাসায় আসতে, খুব তো বড় বড় কথা বলতে। এখন কই গেল তোমার আত্মসম্মান? চুপ করবি? ওর অবস্থা দেখছিস না তুই? তারপরও এইভাবে কি করে বলতে পারিস? ও হোস্টেলে গেলে নিজের খেয়াল একা একা নিতে পারবে না, তার জন্য এখানে নিয়ে আসা। তোর কি একটু বুদ্ধি নেই নাকি? আহ, থামবি তোরা? আচ্ছা, তা না হয় বুঝতে পারলাম, কিন্তু ও তোমার সাথে কিভাবে থাকবে? মানুষ জানলেই বা কি বলবে? আর বাবা মা জানলে কি হবে বুঝতে পারছিস তোরা? কেন? তুই যখন আমাদের সাথে থাকিস, খাস, ঘুমাস, তখন কি কেউ বলে? আরে আমি তো তোদের বন্ধু, আমার ব্যাপার আলাদা। সেটা বাইরের মানুষের সামনে কেন বলবি? গুড আইডিয়া। কেউ জিজ্ঞেস করলে বলবি ও আমাদের বন্ধু, হোস্টেলে সিট পাইনি, তাই কয়দিনের জন্য আমাদের সাথে থাকবে। ব্যাস, কাহিনী শেষ। আমাকে হোস্টেলে দিয়ে আসো রাকিব, আমি থাকবো না এখানে। হ্যাঁ, ভালো বুদ্ধি দিয়েছিস রিয়া। তুমি আর জেদ করো না, এটাই ভালো হবে। তুমি হোস্টেলে গেলে একা কিছুই করতে পারবে না। আর লেডিস হোস্টেলে তো আমাদেরও যেতে দেবে না, আর আমরা তোমাকে সাহায্যও করতে পারবো না। তোরা যে ওকে থাকতে বলছিস, ও এখানে থাকলে ওর রুমমেটরা ওর জন্য চিন্তা করবে না? তখন ঝামেলা হবে। হ্যাঁ, আমি চলে যাই, এটাই ভালো হবে। একদম বেশি বুঝবি না, ওকে? আমি যা বলবো তাই করবি। তুই তোর বেস্টুকে কল দিয়ে বলবি যে তুই তুলির সাথে পড়াশোনা করবি। ও বাসায় একা আছে, ওর মা বলেছে তোকে থাকতে। ব্যাস, শেষ সব ঝামেলা। কিন্তু কোনো কিন্তু নেই রিয়া, আবির যা বলছে তাই করো। আমি ফ্রেশ হয়ে আসছি। এদিকে রিয়া তার বেস্টুকে কল দিয়ে আবিরের শিখিয়ে দেওয়া কথা বলতে লাগলো, আর সেও রাজি হয়ে গেল। এরপর আবির রিয়াকে বলল, তুই বস, আমি তোর জন্য পানি নিয়ে আসছি। তোকে হাত মুখ ধুইয়ে দেই। এই বলে আবির এক বালতি পানি বিছানার পাশে নিয়ে আসলো। তারপর খুব ভালো করে রিয়ার হাত মুখ ধুয়ে দিল। তারপর ডান পাটা আস্তে করে হাতের উপর নিয়ে খুব যত্নে পানি দিয়ে ধুয়ে দিতে গেলে রিয়া বলল, কি করছো, ছাড়ো। রিয়া চুপ করে কেবলাকান্তের মতো আবিরকে দেখছিল। আবির সেদিকে খেয়াল করলো না, নিজের কাজ করে রিয়াকে বিছানার উপর আচ্ছায়া করে রেখে চলে গেল। কিছুক্ষণ পর আবির ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে গেল। খাবার গরম করে একটা প্লেটে করে রিয়ার কাছে নিয়ে এলো। রিয়াকে আবির চোখ বন্ধ করে থাকতে দেখে বলল, কিরে, কি হইছে? এমন হয়ে আছিস কেন? ভালো লাগছে না, তাই চোখ বন্ধ করেছিলাম। এই নে খাবার, আপাতত এটাই খা। তোর কি কি খেতে ভালো লাগে বলিস, রান্না করে দিব। থাক, লাগবে না। বেশি কথা বলবি না। আর তোর জন্য কিছু জামা কাপড় কিনে আনবো আমি। তার আর দরকার নাই, হোস্টেল থেকে আমি আনার ব্যবস্থা করব। একদম বেশি বুঝবি না। তোর এই অতিরিক্ত বোঝা আমার রাগ বাড়ায় ছাড়া কমায় না। সো চুপ করে থাকবি। তারপর আবির রিয়াকে খাইয়ে দিচ্ছে, আর রিয়াও চুপচাপ খেতে শুরু করলো। এর মধ্যে রাকিব ওয়াশরুম থেকে বের হয়ে ওদের দেখে বলল, আহ, কত প্রেম। ওই, চুপ করবি?
যা, রান্নাঘরে খাবার গরম করা আছে, চুপচাপ খেয়ে নে। তুই খাবি না? আমি খেয়েছি। তুমি মিথ্যা বললা কেন? তুমি তো খাওনি। আমি খাইছি, তুই দেখিসনি? তোরটা তুই খা। রাকিব চলে গেল। আমি তোমাদের ঘাড়ের উপর এসে পড়েছি, তাই খাবারের ভাগ বসাতে হলো। এই জন্য তোমার ভাগের খাবার আমাকে খাওয়াচ্ছ? এমন কিছু না, তুই খা তো। আমার খিদে নাই তাই, আর ভালো লাগছে না, তুই খা। আমি আর খাবো না, এখন অর্ধেক খাবার বাকি। আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না। আর তুমিও খাওনি, এই বাকি অর্ধেকটা খেয়ে নাও। আমার কথা ভাবতে হবে না, তুই তোরটা খা। না বলছি মানে না, আমাকে পানি দাও, আমি পানি খাবো। আর বাকিটা তুমি শেষ করো আমার সামনে বসে। তারপর আবিরও আর কথা বাড়ালো না, চুপচাপ খেয়ে নিল, কারণ আবিরেরও ভীষণ খিদা পেয়েছিল। খাওয়া শেষ করে আবির রান্নাঘরে গেল। আচ্ছা শোন, রিয়ার জন্য তো কিছু ড্রেস দরকার। তুই তো তুলির সাথে শপিং করিস, তোর তো আইডিয়া আছে ভালো। তুই রিয়ার জন্য কিছু কিনে নিয়ে আয়। কিন্তু কি কিনবো? ওকে তো 3 পিসে ভালো মানায়, তাই কিনে আন। রিয়ার থেকে জিজ্ঞেস করে নিলেই তো হয়। আচ্ছা, তাহলে ওর থেকে জেনে নে। তারপর রাকিব রিয়াকে জিজ্ঞেস করলো, রিয়া, তোমার কেমন ড্রেস পছন্দ? তোমার জন্য কিনতে হবে তো, তাই। আমার জন্য কিছু আনতে হবে না, হোস্টেল থেকে আমি আনার ব্যবস্থা করব। এত বেশি বুঝিস কেন রে তুই? যা বলছি তাই কর। রিয়া, আবির কিনে দিতে চাইছে, নিয়ে নাও, তাহলেই তো হলো। তুমি এত জেদ করছো কেন? তুমি এক কাজ করো, অনলাইনে অর্ডার করো তোমার পছন্দ মতো। থাক, বাদ দে, না কিনলে নাই। আমার অত ঠেকা পড়েনি যে আমার হাত খরচের টাকা অযথা খরচ করব। আমাকে শপিং করিয়ে দিবি। ওয়েট, দেখ তোর কি করি আজ আমি। ওকে, ঠিক আছে। আবির, তোর ফোনটা দে, কিনুক ওর মন মতো। তারপর আবির রিয়াকে ফোনটা দিয়ে ছাদে চলে গেল। এদিকে রিয়া আর রাকিব বসে বসে ড্রেস চয়েস করতে লাগলো। কিছুক্ষণ পর আবির রুমে আসলে দেখে টেবিল ভর্তি শপিং ব্যাগ। আবিরকে দেখে রিয়া ভিলেন মার্কা হাসি দিল আর বলল, দেখেন আমি শপিং করেছি। আমার ফোন কই? রিয়া আবিরের দিকে তাকিয়ে ফোনটা এগিয়ে দিল। আবির দেখলো ওর ব্যালেন্স 000। রিয়া আবিরকে দেখে মিটি মিটি হাসতে লাগলো। রাকিব তখন বলল, অনেক তো কেনাকাটা হলো, রাতে কি খাবে আমাকে বলো, আমি রান্না করি। ওকে জিজ্ঞেস কর। আমি ভুনা খিচুড়ি আর গরুর মাংস ভুনা খাবো। গরুর মাংস তো বাসায় নেই, পরশু শেষ হয়ে গেছে। মুরগি খাও, কাল গরুর মাংস খেও। না, আমি জানি না, আমি এটাই খাবো। আচ্ছা, আমি কিনে নিয়ে আসছি, তুই খিচুড়ি রান্না কর। তোর কাছে টাকা আছে? নগদে আছে। ও শিট, রাকিব, তুমি আমাকে আগে বলনি কেন? ইস, আমার আরো কিছু কেনার ইচ্ছে ছিল। আর কি কিনতে হবে? একটা গলার হার দেখেছি, খুব ভালো লাগছে, টাকার জন্য কিনতে পারিনি। কোন হার ভালো লাগছে? তোমার ফোনে ছবি নামানো আছে, দাম 2 লাখ টাকা। ওকে। আচ্ছা, তুই গিয়ে মাংস নিয়ে আয়, আমি এর মধ্যে খিচুড়ি রান্না করতেছি। না, আজকে ও রান্না করবে। কি যেন তোমার বন্ধুর নাম? ও হ্যাঁ, আবির, সে রান্না করবে। বিয়ে করা বউকে রান্না করে খাওয়াবে না, এটা কি জাতি মানবে? আচ্ছা, ও কাল রান্না করবে, আজ আমি করি। না মানে না। আবির রেগে গিয়ে বাইক নিয়ে মাংস আনতে চলে গেল। আর রাকিব বসে বসে রিয়ার সাথে গল্প করতে লাগলো। রাকিব রিয়াকে বলতে লাগলো, রিয়া, তোমাকে কিছু কথা বলার ছিল। বলো। তুমি আবিরকে যতটা খারাপ ভাবছো, ও ততটা খারাপ না। আবির কিন্তু একটা খুব ভদ্র ছেলে। তা তো দেখতেই পেলাম, এই জন্যই জোর করে বিয়ে করলো। তুমি ওর সাথে থাকো, তাহলেই ওকে চিনতে পারবে। আমি অনেক দিন যাবত ওর সাথে চলাফেরা করছি, আমি জানি ও কেমন মনের মানুষ। আচ্ছা, সময় হোক, দেখতে পাবো। এইভাবে ওরা গল্প করছিল। রাত প্রায় 8টার দিকে বাসায় এসে পড়লো আবির। দেখলো রাকিব বসে বসে রিয়ার সাথে গল্প করছে। তারপর রাগ করে রান্নাঘরে চলে গেল। হাত ধুয়ে রান্না শুরু করলো। রান্না শেষ করলো রাত 10টার দিকে। রুমে এসে রাকিবকে বলল, আমার রান্না শেষ, তুই এক কাজ কর, তুলিকে কল দিয়ে বল খেয়ে যেতে, ওরও তো খিচুড়ি খুব পছন্দ। হ্যাঁ, দাঁড়া, কল দিচ্ছি। কিছুক্ষণ পর তুলি আসলো। তারপর আবির রিয়াকে খাইয়ে দিতে গিয়ে বলল, তোরা গিয়ে খেতে বস, আমি রিয়াকে খাইয়ে দিয়ে তারপর আসছি। রাকিব আর তুলি চলে গেল। আর আবির রিয়াকে খাইয়ে দিচ্ছে। রিয়া খাওয়া শেষে বলল,
তোমার হাতের রান্নাটা তো খুব মজা, তুমি খুব ভালো রান্না করতে পারো। হইছে থাক, আর বলতে হবে না। আবির রিয়াকে খাইয়ে দিয়ে রান্নাঘরে টেবিলে খেতে গেল। তিনজন মিলে খাওয়া শেষ করে হাত ধুতে গেল। তুলি তখন বলতে লাগলো, এই ভালো করে হাত ধরা দে, তোর হাতে ময়লা লেগে আছে। রিয়া এসব কথা শুনে ভাবতে লাগলো ওর খুব খারাপ কিছু করছে। তারপর রিয়া বলতে লাগলো, এই তোমরা খাওয়ার সময় এগুলো কি বলা বলি করছো? তোমাদের কি লজ্জা শরম নেই? রাকিব সহ সবাই দৌড়ে রুমে আসলো। তখন রাকিব বলতে লাগলো, রিয়া, তুমি আমাদের ভুল ভাবছো। তুলি এমন কিছু বলেনি বা ওরকম কিছু মনে করেও বলেনি। এই মেয়ের তো উল্টো পাল্টা চিন্তা সবসময় মাথায় ঘোরে, নিজে যেমন তাই মানুষকেও ভাবে তেমন। হইছে থাক, চুপ কর। তোরা আর এত কথা বলিস না। আমারও এত কথা বলার শখ নাই, তোরা তোদের মতো থাক। আমি কি কিছু বলেছি? হয়েছে দোষ, তুই আর রাগ করিস না, যা তুই গিয়ে ঘুমিয়ে পড়। আর শোন, তোদের যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই তোরা জানাবি। আচ্ছা ঠিক আছে, যা, তোরা এত চিন্তা করতে হবে না। তারপর রাকিব এবং আবির তাদের নিজেদের বিছানা রিয়াকে ছেড়ে দিয়ে তারা মাটিতে বিছানা পাতলো। রাকিব তখন বলতে লাগলো, রিয়া, তুমি ঘুমিয়ে পড়ো, আমরা দুজন এখানে নিচে আছি, আর তুমি কোনো চিন্তা করো না। আমার খুব খারাপ লাগছে, আমি আসাতে তোমাদের ঘুমের খুব অসুবিধা হলো। আরে না না, কি বলছো তুমি এগুলো? হ্যাঁ রাকিব, আমি ঠিকই বলছি। তোমাদেরকে এইভাবে নিচে থাকতে দেখে আমার খুব খারাপ লাগছে। তোমার এত মাতব্বরি করতে হবে না, তোমাকে ঘুমাতে বলছি, তুমি ঘুমাও। এই বলে রাকিব এবং আবির শুয়ে পড়লো নিচে বিছানা পেতে। তারপর লাইট অফ করে দিয়ে তিনজনই শুয়ে পড়লেও আবিরের ঠিক মতো ঘুম আসছে না। তারপর আবির উঠে বেলকনির দিকে গেল। আকাশের দিকে তাকিয়েছিল এক মনে আবির, আর মনে মনে ভাবতে লাগলো, আমার রাগের মাথায় কাজটা করা ঠিক হয়নি। আমার এই কাজের জন্য মেয়েটা বড্ড কষ্ট পেয়েছে। আর এই কষ্টের কারণে মেয়েটা আত্মহত্যা করতে চেয়েছিল। সবকিছু আমার রাগের জন্য হলো। কবে যে আমার এই ফালতু রাগগুলো কমবে? এই রাগ কেন যে কন্ট্রোল করতে পারি না, আল্লাহ ভালো জানেন। কিছুক্ষণ পর রুমে লাইট জ্বলতে দেখে আবির দৌড়ে রুমে গেল। দেখলো রিয়া বসে আছে। রিয়া আবিরকে দেখে বলল, কি করছো তুমি না ঘুমিয়ে? তুমি কি করছিলে? কোনো কিছু প্রয়োজন? হ্যাঁ, আসলে আমি একটু জামাটা চেঞ্জ করতে চাচ্ছিলাম। এই জামায় আমার শরীরটা খুব কিটমিট করছে। তাহলে তুমি তুলি থাকতে কেন বললে না? ওই তো তোমাকে পারতো পাল্টে দিতে। এখন কিভাবে কি করবে? ওইখানে দেখো, একটা ব্যাগে একটা টপস আছে, ওটা দাও। আবির ব্যাগ থেকে টপসটা বের করলো। রিয়া বলল, এখন আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে যাও। আবির রিয়াকে কোলে করে নিয়ে চলে গেল ওয়াশরুমে নিয়ে আবির রিয়াকে দাঁড় করিয়ে দিল আর রিয়াকে বলল, আমি বাইরে আছি, তোমার কাজ শেষ হলে আমাকে ডাক দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি বাইরে আছি, তুমি পাল্টে নাও। তারপর রিয়া জামা কাপড় বদলানো শুরু করলো, কিন্তু ওর ডান হাতে ব্যান্ডেজ থাকার কারণে ওর কাপড় চেঞ্জ করতে কষ্ট হচ্ছিল। একসময় তো রিয়া আহা বলে উঠলো ব্যথার কারণে। আবির তখন বলল, এই রিয়া, কোনো সমস্যা? না, তেমন কিছু না। তুমি একা পারবে নাকি তুলিকে ডাকবো? না, তার দরকার হবে না। আচ্ছা ঠিক আছে। তারপর রিয়া জামা বদলাতে লাগলো। মনে হলো যেন যুদ্ধ করছে। এক পর্যায়ে জামার অনেকটা অংশ ছিঁড়ে গেল, তাও কষ্ট করে চেঞ্জ করলো। তারপর আবিরকে ডেকে বলল, আমার হয়ে গেছে, এখন ভেতরে আসতে পারো। আবির ওয়াশরুমের ভিতরে গিয়ে দেখলো রিয়া অনেক কষ্ট করে জামা বদল করছে, কিন্তু জামার অনেকটা অংশ ছেঁড়া ছিল আর টপসের চেনটা পর্যন্ত লাগায়নি। এটা দেখে আবির প্রচন্ড রেগে গিয়ে বলল, তোমার তো জামা বদলি ঠিকঠাক হয়নি, তাহলে আমাকে কেন ডাকলে? আরে আমি চেনটা লাগাতে পারছি না, আমার হাতে অনেক ব্যথা না, জন্য। তুমি এখন লাগিয়ে দাও। আবির তারপর অন্যদিকে ঘুরে রিয়ার জামার চেনটা লাগিয়ে দিল। তারপর রিয়াকে কোলে করে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল, নিয়ে সোজা বসিয়ে দিল বিছানার উপরে। তারপর আস্তে করে শুয়ে দিল, গায়ে কাঁথাটা টেনে দিল আর বলল, এখন ঘুমিয়ে পড়ো, আর রাত জাগতে হবে না। আর কোনো প্রয়োজন হলে আমাকে ডেকো। তুমিও রাত জেগো না, ঘুম বাদ দিয়ে ব্যালকনিতে কি করছিলে? আমি মনে হয় তোমার ঘুমের ব্যাঘাত ঘটিয়ে দিলাম। আমার জন্য তোমাদের ঘুমাতে কষ্ট হচ্ছে। তোমাকে এত ভাবতে হবে না, তুমি ঘুমাও। তারপর আবিরও শুয়ে পড়ল, কিন্তু তাদের দুজনের কারোরই ঘুম আসছিল না। আবির আর রিয়া এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়ল এক সময়। রাতে রিয়ার প্রচণ্ড জ্বর আসলো, কিন্তু কাউকে ডাকলো না।
সকালে উঠে রাকিব আবিরকে ডাকতে লাগলো। এই আবির, জলদি উঠে দেখ রিয়ার কতটা জ্বর এসেছে। আবির লাফ দিয়ে ঘুম থেকে উঠলো আর দেখলো রিয়া জ্বরে কাঁপছে। তখন আবির বলল, ওর জ্বর আসলো কখন? কাল রাতে জ্বর এসেছে। ও আমাদের ডাক দিল না কেন? আমরা অনেক পরিশ্রম করেছি, কষ্ট করেছি দেখে ও আমাদেরকে ডাক দেয়নি। সকালে উঠে দেখি রিয়া জ্বরে কাঁপছে, কপালে হাত দিয়ে দেখি জ্বরে পুড়ে যাচ্ছে। তাই আমি তাড়াতাড়ি করে আমাদের কাঁথাটা ওর গায়ে জড়িয়ে দিলাম। তুই এক কাজ কর, ডাক্তার আঙ্কেলকে কল করে আসতে বল। সেটা তোকে বলতে হবে না, আমি এই কাজ করে রেখেছি, আঙ্কেল আসছে। আবির উঠে গিয়ে রিয়ার মাথার কাছে বসলো আর রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর ডাক্তার আঙ্কেল আসলো, রিয়াকে চেক আপ করলো আর বলল, আবির, এই মেয়েটা কি হয় তোমাদের? আঙ্কেল, ও আমাদের বন্ধু হয়। ও আচ্ছা। আঙ্কেল, কি হয়েছে ওর? কেন এমন হলো? অতিরিক্ত ব্যথার কারণে জ্বর এসেছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো ওকে খাওয়াইয়ে দাও আর বেশি করে মাথায় পানি ঢালো, জলপট্টি দাও। আশা করছি খুব জলদি সুস্থ হয়ে যাবে। যদি পারো কোনো মেয়ে বন্ধুকে এনে শরীরটা মুছে দিতে পারো, তাহলে জ্বরটা অনেক কমে যেতে পারে। আচ্ছা আঙ্কেল। তারপর ডক্টর চলে গেল। রাকিব তখন বলল, তুই রিয়ার পাশে থাক, আমি নিচ থেকে গিয়ে ওষুধগুলো নিয়ে আসছি। রাকিব চলে গেল। আবির একটা বাটিতে করে পানি নিয়ে আসলো, তারপর রুমাল দিয়ে জলপট্টি দিতে লাগলো রিয়ার মাথায়। কিছুক্ষণ পর রাকিব ওষুধ নিয়ে আসলো, সাথে তুলিও আসলো। তোরা ওর পাশে বস, আমি কিছু খাবার গরম করে নিয়ে আসছি। ওকে ওষুধ খাওয়াতে হবে, না হলে ওষুধ খাওয়াবো কি করে? আচ্ছা তুই যা। আর তুলি শোন, তুলির দিকে তাকিয়ে। তুই রিয়ার পাশে এসে ওকে জড়িয়ে ধরে শুয়ে থাক, তাহলে ওর জ্বরটা একটু কমবে। আবিরের কথা মতো তুলি রিয়াকে জড়িয়ে ধরে ওর পাশ শুয়ে পড়লো। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে রাকিব একটা প্লেটে খাবার নিয়ে আসলো। আবির সেটা নিয়ে বলল, আমাকে দে, আমি খাইয়ে দিচ্ছি। তারপর আবির রিয়াকে উঠিয়ে বসালো খাওয়ানোর জন্য। রিয়া প্রথমে খেতে চাইলো না, তখন আবির বলল, তুমি না খেলে ওষুধ খাবে কি করে? তাই খাবার খাওয়াটা প্রয়োজন। আমার ভালো লাগছে না খেতে। ভালো না লাগলেও খেতে হবে। তারপর আবির রিয়াকে খাইয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পর রিয়া গলগলিয়ে বমি করে দিল আবিরের গায়ের উপরে। তা দেখে তুলি ওয়াক ওয়াক করতে করতে বাইরে চলে গেল। রাকিব ও নাকসিটকে রান্নাঘরের দিকে চলে গেল, কিন্তু আবির চুপচাপ বসেছিল। তারপর আবার 2 লোকমা খাবার রিয়ার সামনে ধরে বলল, এই 2বার খেয়ে নাও, তা না হলে ওষুধ খাবে কি করে? যা খেয়েছো সব তো বমি করে দিয়েছো। তারপর বাধ্য মেয়ের মতো রিয়া আবিরের কথা শুনে খেলো। তারপর আবির প্লেট নিয়ে কিচেনে গেল। কিচেনে রেখে আগে ওয়াশরুমে চলে গেল। প্রথমে ফ্রেশ হয়ে রাকিবকে ডাক দিল আর বলল, ড্রয়ার থেকে আমার শার্ট প্যান্ট দে তো, আমি একবারে গোসল করব, তারপর আসবো। রাকিব আবিরের কথা মতো ওকে শার্ট প্যান্ট দিল। আবির গোসল করে কিছুক্ষণ পর বের হলো। বাইরে এসে আগে রিয়াকে ওষুধ খাওয়ালো আবির, তারপর তুলিকে বলল, তুই ওর পাশে শুয়ে থাক। ঠিক আছে। তুলির এরকম পাল্টে যাওয়া দেখে রিয়া খুব অবাক হলো। ভাবলো মেয়েটা হয়তো বা খুব ভালো। কি জাদু করেছো আবিরকে যে তোমার বমি নিজের গায়ে জড়ানোর পরও কিছু বললো না? আমি কেন জাদু করব? আমি একবার ডিং করছিলাম, তখন আবিরের গায়ে একটু বমি করতেই তখন ও আমাকে অনেক বেশি কথা শুনিয়েছিল। কয়েকদিন রাগ করে কথা পর্যন্ত বলিনি। তার আমি কি জানি? আমি তো এসবের কিছুই জানি না। আর আমি তো ইচ্ছে করে বমি করিনি, তাই না? তারপর আবির এবং রাকিব রান্নাঘরে খেতে চলে গেল। তখন তুলি বলল, কি রে, তোরা একা একা খাবি? আমি যে একটা মানুষ না খেয়ে আছি, সেদিকে তোদের কোনো খেয়াল আছে? এক কাজ কর, তুই এসে খেয়ে যা। তুলি সুযোগ বুঝে ভাব নিয়ে বলল, আমি যেতে পারবো না, তুই এসে আমাকে খাইয়ে দে। রিজাকে তো ঠিকই খাইয়ে দিলি, আমাকেও এখন খাইয়ে দে। কথাটা শুনে রিয়ার প্রচন্ড রাগ হতে লাগলো, কিন্তু কিছু বলল না। আবির একটা প্লেটে করে খাবার নিয়ে আসলো, এসে তুলির কাছে বসে বলল, এই নে, খেয়ে নে। আমি উঠতে পারবো না, এভাবে শুয়েই আছি, তুই আমাকে খাইয়ে দে। আমি উঠলে রিয়ার শীত লাগবে। এদিকে রিয়া প্রচন্ড রেগে আছে। রাগী লোকে আবিরের দিকে তাকিয়েছিল, কিন্তু আবির সেদিকে খেয়ালই করেনি। তারপর আবির তুলিকে খাইয়ে দিতে লাগলো। রেগে গিয়ে রিয়া বলল, আমি এখন ভালো আছি, তুমি গিয়ে উঠে খেয়ে নাও। সমস্যা নেই, আবির আমাকে খাইয়ে দেবে।
আবির তুলিকে খাইয়ে দিতে লাগলো। রাকিব ব্যাপারটা বুঝতে পেরে মিটমিট হাসতে লাগলো আর বলল, তুলি তুই ওঠে খেয়ে নে, আর আবিরকেও খেতে দে, ও তো খায়নি। কিছুক্ষণ পর তুলি বলল, আমি আর খাবো না, খাওয়া হয়ে গেছে। রিয়ার খুব রাগ হতে লাগলো। এর মধ্যে আবিরের ফোন বেজে উঠল। তুলি ফোনটা দেখে চট করে রিসিভ করে কথা বলতে শুরু করলো। কলটা করেছিল আবিরের মা। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো তুলি? আলহামদুলিল্লাহ আন্টি। আসলে আন্টি কলেজের সময় আবিরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে, তাই কয়েকদিন আমরা কলেজে যাব না বলে ঠিক করেছি। এজন্য আবির যেতে যাচ্ছে না। আমি তো কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলেছি, সে আবিরকে এবারের মতো মাফ করে দিয়েছে। কেন এসব কাজ করার আগে মনে ছিল না? এই জন্যই তো বলি ছেলেকে বিয়ে দাও। তুমি তো আমার কথা শোনোই না। এই কথা শুনে রিয়ার অনেক রাগ হতে লাগলো, কিন্তু কিছু বলল না। এর মধ্যে আবির তুলির থেকে ফোনটা টান দিয়ে নিয়ে কেটে দিল কলটা। আবির রাগী লুকে তাকিয়ে রইল তুলির দিকে আর বলল, তোর সমস্যাটা কিরে তুলি? তুই সব সময় কেন আমার পিছনে পড়ে থাকিস? বাহ বাহ রে, আমি কি করলাম? এই যে তুই আমার বিয়ে নিয়ে পড়েছিস, ও মা, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। তোকে কেউ চুরি করতে বলেনি রে। বলেছি, বেশ করেছি। তোর এখন একটা বিয়ে করার খুব দরকার। অনেকদিন হয়েছে কোনো বিয়ের দাওয়াত খাই না, তাই তো আন্টিকে তোর বিয়ের কথা বললাম। আমার বিয়ের কথা তোকে চিন্তা করতে হবে না, তুই বরং একটা বিয়ে করে আমাদেরকে দাওয়াত দিতে পারিস। সেটা সময় হলেই করব, তোর কথাই কেন করতে যাব? তাহলে আমার ব্যাপারেও তুই মাথা ঘামাস না প্লিজ। আমার এগুলো অনেক বিরক্ত লাগে। এই আবির খেতে চলে গেল। খাওয়া শেষ করে আবির জলপট্টি দিতে লাগলো রিয়ার মাথায়। দুপুরের দিকে আবির তুলিকে বলল, তুলি, আর একটু উপকার কর প্লিজ। আমি তোকে পানি এনে দিচ্ছি, তুই একটু রিয়ার গাটা মুছিয়ে দে আর ওর কাপড়টা চেঞ্জ করে দে। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু পানি এনে দে। তারপর আবির পানি এনে দিল। আবির এবং রাকিব ছাদে চলে গেল। তারপর তুলি রিয়াকে জামা চেঞ্জ করিয়ে দিল। ছাদে গিয়ে আবির এবং রাকিবের মধ্যে কথা হতে লাগলো। আবির তুই কিন্তু রিয়াকে ভালোবেসে ফেলেছিস, তুই কি সেটা জানিস? কি সব ফালতু কথা বলছিস রাকিব? আমি ওকে কেন ভালোবাসতে যাব? আরে তুই ওকে ভালোবেসে ফেলেছিস, তুই কি সেটা বুঝতে পারিস না? আমি ওকে কখন ভালোবাসলাম? আর তোর এটা কেন মনে হলো? এই দুদিন তুই ওর অনেক যত্ন নিচ্ছিস, ওর অনেক খোঁজ খবর রাখছিস, এগুলো থেকেই বোঝা যাচ্ছে যে তুই ওর প্রতি দুর্বল। আরে ধুর, কি যে বলিস! ও তো আমাদের বাসায় এসেছে, তার জন্য ওর জায়গায় অন্য যে কেউ থাকলে তার জন্য এটাই করতাম। তার কিছুক্ষণ পর তুলি আবিরকে ফোন করলো আর নিচে রুমে যেতে বলল। রুমে এসে আবির রিয়ার উদ্দেশ্য করে বলল, আমি খাবার নিয়ে আসছি, তুমি উঠে বসো। তারপর রিয়াকে খাইয়ে দিল আর মেডিসিনও খাইয়ে দিল। তারপর তুলি আর রাকিবকে উদ্দেশ্য করে বলল, এই তোরাও আয়, খেতে বস, সবাই মিলে একসাথে খেতে বস, আমি রিয়াকে খাইয়ে দিচ্ছি। তারপর ওরা সবাই খেতে বসলো। খাওয়া শেষ করে ওরা একসাথে বসে টিভি দেখতে লাগলো। ওরা কার্টুন দেখছে আর হাসছে। তুলি আবিরের কাঁধে মাথা রেখে হাসছে আর কার্টুন দেখছে। এগুলো দেখে রিয়ার খুব রাগ হতে লাগলো। সন্ধ্যার দিকে রাকিব আর তুলি বাইরে চলে গেল। তখন বাসায় আবির আর রিয়া একা ছিল। আবির তখন বিছানার পাশে রিয়ার কাছে গিয়ে বলল আর রিয়াকে জিজ্ঞেস করলো, এখন তোমার কেমন লাগছে? এখন ভালো আছি। আমি তোমাদের এইখানে এসে ঝামেলা করে দিলাম, তোমাদের কষ্ট বাড়িয়ে দিলাম। আরে না, কি যে বলছো তুমি? আমি ঠিকই বলছি। রিয়া, আমি তোমার সাথে কাজটা ঠিক করিনি, আই এম সরি। আসলে আমার রাগ হলে মাথা ঠিক থাকে না, তাই এই রাগের মাথায় তোমাকে জোর করে বিয়ে করেছি। তুমি আমাকে মাফ করে দাও। আর তুমি চিন্তা করো না, আমাদের এই বিয়ের কথা কেউ জানবে না। রিয়া চুপ করেছিল আবিরের কথায়। হঠাৎ এর মধ্যেই রিয়ার ফোন বেজে উঠল। রিয়া কল রিসিভ করে কথা বলতে লাগলো। আবির বিছানা থেকে চলে গেল ব্যালকনিতে। কিছুক্ষণ পর আবির রুমে এসে দেখলো রিয়া চুপ করে এক ধ্যানে দেয়ালের দিকে তাকিয়ে ছিল। কি হয়েছে, মন খারাপ কেন? কই না তো। তাহলে এভাবে বসে আছো কেন? তেমন কিছু না, আসলে একটু মাথায় ধরেছে, ব্যথা করছে। ও আচ্ছা, ওয়েট, আমি তোমাকে মাথায় হাত বুলিয়ে দেই। তুমি এক কাজ করো, আমার কোলে মাথা রাখো, আমি হাত বুলিয়ে দিচ্ছি।
রিয়া আবিরের কোলে মাথা রেখে শুয়ে পড়ল, আর আবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছু সময় পর তুলি আর রাকিব রুমে আসলো। আবির আর রিয়াকে এই অবস্থা দেখে বলল, এগুলো কি? কই কি? দেখ আবির, রিয়া তো তোর ফ্রেন্ড না যে, ওকে কোলে করে নিয়ে মাথা টিপে দিবি। তো কি হইছে? এই তুলি, তুই এই 2 দিন ধরে একটু বেশি বেশি করছিস না? মানে কি বলতে চাইছিস তুই? আমি উচিত কথা বললেই দোষ হয়ে যায়, তাই না? কিসের উচিত কথা? কিছু করলেই এটা ওটা, এটা কেন করিস, ওটা কেন করিস, এত কথা কেন বলিস সেটা বলতো। ও আমার বন্ধু না ঠিক আছে, কিন্তু আমরা তো একই ক্লাসে পড়ি, তাই না? কিসের একই ক্লাসে? আমাদের ডিপার্টমেন্ট ভিন্ন। তাতে কি, সেম ব্যাচ তো নাকি? ধুরো, তোর যা ইচ্ছা করে তাই কর। তুই ওর জন্য আমার সাথে এমন করলি? এখন তো মনে হচ্ছে আমি না, রিয়া তোর আপনজন। এই তোরা থামবি? কি শুরু করলি? এতে ঝগড়া করার কি আছে? আমি তো শুধু ঝগড়াই করি। থাক তোরা ওই রিয়াকে নিয়ে, আমাকে আর কেউ ডাকবি না, কলও করবি না, বাই। এই বলে তুলি রাগ করে চলে গেল। রাকিব আটকাতে গেলে তুলি রাকিবের হাতে ঝাড়া দিয়ে চলে গেল। রিয়া আবিরের কোলে থেকে মাথা তুলে বসতে লাগলো। আমার জন্য তুলি আজ তোমাকে ভুল বুঝলো, আমি সরি। আরে না, ও কেন যে এমন করছে আজ 2 দিন ধরে কিছুই বুঝতে পারছি না। ও তোমাকে ভালোবাসে আবির, ভালোবাসি দেখেই ও আমাকে তোমার পাশে সহ্য করতে পারছে না। যাও তুমি তুলিকে গিয়ে বুঝিয়ে নিয়ে আসো। আরে ধুর, তুমি এসব কি বলছো? তুলি তো রাকিবের গার্লফ্রেন্ড, ওরা একসাথে রিলেশনে আছে। হ্যাঁ রিয়া, তুমি ভুল বুঝছো। তুলি আর আমি রিলেশনে আছি। তাহলে ও এমন করলো কেন আমার সাথে? আসলে রিয়া, ব্যাপারটা এমন না। তুলি আর রিয়া বেস্ট ফ্রেন্ড, তাই ও ভাবছে তুমি ওর কাছাকাছি আসলে ওর গুরুত্ব হয়তো অনেকটা কমে যাবে। তারপর রাকিব এবং আবির বাজার নিয়ে রান্নাঘরে চলে গেল। ওরা রান্না করছিল। আবির তখন মন খারাপ করছিল, তা দেখে রাকিব বলল, মন খারাপ করে না থেকে যা তুলিকে কল করে আসতে বল। আমি পারবো না, ও কেন আমার উপর শুধু শুধু রাগ করছে? সময় হলে একাই আসবে। আরে যা তো আবির, এত বাপ করিস না। তোর যে কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। তারপর আবির রুমে গেল, দেখলো রিয়া বসে মোবাইল স্ক্রল করছে। আবির তার ফোনটা নিয়ে তুলিকে কল করলো। বেশ কয়েকবার কল বেজে গেল, কিন্তু রিসিভ করলো না। কিছুক্ষণ পর ফোনটা রিসিভ করলো তুলি। কিরে, কান্নাকাটি করে কি উপরতলায় বন্যা করে দিলি নাকি? সেই বন্যার পানি তো আমাদের রুমে এসে পড়েছে, আমরা তো ডুবে ডুবে যাচ্ছি। আমাদের কান্না থামিয়ে বাঁচা, আমরা তো মরেই যাচ্ছি তোর চোখের পানির জলে ডুবে। তুলি ঠিক করে হেসে দিয়ে বলল, কি হয়েছে? এত ফোন করছিস কেন? হইছে জান, আর রাগ করিস না, প্লিজ নিচে চলে আয়, ক্ষুধা পেয়েছে। তাহলে খেয়ে নে, আমি কি তোদের খেতে মানা করছি? তারপর আবির ড্রয়ার থেকে একটা চকলেট বের করলো। স্টিকেন ওটা লাগিয়ে দরজার ওপাশে রাখলো, যেন তুলি ওটা দেখতে পায়। রিয়া শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল। এর মধ্যে তুলি চলে আসছে। তুলি এসে দরজার পাশ থেকে চকলেটটা তুলে নিল। আবির প্রতিবার আমার এইভাবেই রাগ ভাঙায়, তাই এটাই আমার জন্য স্বাভাবিক। তুলি এবার আবিরকে উদ্দেশ্য করে বলল, আমার জন্য একটা চকলেট রাখলি কেন? রান্নাঘর থেকে বলল আবির। ড্রয়ারে একটা চকলেট ছিল, তাই একটা চকলেটই দিয়েছি, আর থাকলে তো আরো দিতাম। এবারের জন্য মাফ করে দিলাম, নেক্সট টাইম থেকে যেন মনে থাকে। তোমাদের এখানে না এসে থাকলে কখনো বুঝতেই পারতাম না তোমরা এত দুষ্টু। সত্যি আমি ভুল ছিলাম। তোমরা আসলে মানুষগুলো খুব ভালো। তোমাদের উপর রাগ করাটা, ভুল বোঝাটা আমার উচিত হয়নি। প্লিজ তোমরা আমাকে মাফ করে দিও। ইটস ওকে রিয়া, কোনো ব্যাপার না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। তারপর আবির আর রাকিব খাবার নিয়ে রুমে আসলো। তারপর ওরা একসাথে খেতে বসলো। আবির রিয়াকে খাইয়ে দিচ্ছে দেখে তুলি বলে উঠলো, দেখো খাইয়ে দিচ্ছে রিজাকে আবির, আর তুমি? আসুন মহারানী, আপনাকেও খাইয়ে দিচ্ছি। এই বলে রাকিব তুলিকে খাইয়ে দিচ্ছিল, তুলিও রাকিবকে খাইয়ে দিচ্ছিল। এটা দেখে রিয়াও খুব ইচ্ছে করছিল আবিরকে খাইয়ে দিতে। কিছুক্ষণ পর যখন নিজের হাতের দিকে তাকালো রিয়া, তখন ওর মন খারাপ হয়ে গেল, কারণ আজ যদি রিয়ার হাত ভালো থাকতো তাহলেও আবিরকে খাইয়ে দিত। তাই মন খারাপ করে রিয়া চুপচাপ খেতে লাগলো। আবিরও ওর সাথে খেলো।
খাওয়া দাওয়া শেষ করে ওরা চারজন একসাথে মিলে গল্প করতে লাগলো। এভাবে হাসি মজায় কেটে গেল 6টা দিন। রিয়া এখন অনেকটা সুস্থ। ডাক্তার ওর হাতের ব্যান্ডেজ এবং পায়ের ব্যান্ডেজ খুলে দিয়েছে। ডাক্তারের চেম্বারে থেকে বাসায় এসে রিয়া বলল, তোমরা কে কি খাবে বলো, আজ আমি রান্না করব। আজ তো আমার এখানে শেষ দিন, তাই তোমাদের রান্না করে খাওয়াবো। এই কথা শুনে তুলি আর রাকিব একের পর এক খাবারের কথা বলতে লাগলো। আগে যখন ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছিল, শুয়ে মোবাইল স্ক্রল করছিল, সবাই খাবারের কথা বললেও আবির কিছু বলছিল না। তাই রিয়া আবিরকে উদ্দেশ্য করে বলল, তুমি চুপ করে আছো কেন? তুমি কি খাবে বলো, তোমার জন্য কি রান্না করব? আমার জন্য আলাদা কিছু করতে হবে না। ওরা যা বলেছে তা সবই আমার পছন্দ, ওগুলো রান্না করলেই হবে। রাকিব তখন রিয়াকে বলল, ভাবি আবিরের বিরিয়ানি খুব পছন্দ, তুমি চাইলে ওটা রান্না করতে পারো। এই রিয়া, তোমার ভাবি হয় কি করে? ও হলো আর কি, কোনো এক ভাইয়ের বউ। তা রিয়া কোন ভাইয়ের বউ সেটা কি জানতে পারি? আরে বোকা, রিয়া যাকে বিয়ে করবে সে তো আমাদের ভাই হবে, তো সেই হিসাবে ভাবিই তো হলো, তাই না? ও হ্যাঁ, তা তো ঠিক। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাই বলে ডাকতে পারো, কোনো সমস্যা নেই। এই বলে রিয়া রান্নাঘরে চলে গেল রান্না করতে। রাকিব আর তুলি গল্প করতে লাগলো। আবির তখন বলল, তোরা থাক, আমি যেয়ে ওকে একটু সাহায্য করি। এই বলে আবির চলে গেল রিয়ার কাছে রান্নাঘরে। আবিরকে রান্নাঘরে দেখে রিয়া বলল, তোমার কি কিছু প্রয়োজন? না, কেন? তাহলে রান্নাঘরে কেন? এমনি আসলাম। তুমি এতগুলো মানুষের রান্না একা করবে নাকি? তোমাকে তাই সাহায্য করতে আসলাম। আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই, আমি রান্না করতে পারবো। ঠিক আছে, তুমি রান্না করো, আমি তোমাকে সবজিগুলো, মরিচ, পেঁয়াজ যেগুলো একটু কেটে দেই। রিয়া না করার পরেও আবির জোর করে সেগুলো করতে লাগলো। কাটাকাটি হয়ে গেল। রিয়া বলল, তুমি এখন যেতে পারো, বাকি রান্নাটা আমি করে নেব। তারপর আবির চলে গেল রুমে। ওরা একসাথে বসে তিনজন গল্প করতে লাগলো, আর এদিকে রিয়া রান্না করতে লাগলো। রান্না প্রায় শেষের দিকে। তখনই তুলি বলল, রিয়া, তোমার রান্নার তো সেই গ্রান বের হয়েছে। আমার তো প্রচন্ড ক্ষুধা লেগে গেল। রান্না কি শেষ হয়েছে? সাথে সাথে রাকিব বলে উঠল, হ্যাঁ ভাবি, খুব খিদে পেয়েছে, খাবারের গ্রানটা তো দারুণ। হ্যাঁ ভাবি, জলদি খাবার দাও, জলদি রান্না শেষ করো। ওদের এই কথা শুনে তুলি বলতে লাগলো, তোরা সবাই ভাবাবি করছিস, হলে আমি কেন বাদ যাব? আমি এখন থেকে রিজাকে ভাবি বলেই ডাকবো। রিয়া আবিরের মুখে ভাবি ডাক শুনে প্রচন্ড খেপে গেল। আবির তখন রাকিব আর তুলিকে বলল, তোরা বস, আমি গিয়ে খাবারগুলো বেড়ে নিয়ে আসছি। আবির তখন রান্নাঘরে চলে গেল রিয়ার কাছ থেকে খাবার আনার জন্য। রিয়া তখন রেগে আবিরকে আস্তে আস্তে বলতে লাগলো, এই শয়তান, আমি তোর কোন কালের ভাবি লাগি? হ্যাঁ, আরে রাকিব, তুলি, ওরা তোমাকে ভাবি বলছিল, তাই আমিও ভাবি বললাম, এত ভেবে কিছু বলিনি। রাকিব তো তোকে ভাই মানে, তাই আমাকে ভাবি বলে, আর আমি তো তোর বিয়ে করা বউ। তোকে সামনে থেকে সর। আবির রিয়ার কথাগুলো শুনে চুপ করে খাবার নিয়ে চলে গেল। তারপর ওরা একসাথে খেতে বসলো। সবাই খেতে বসেছে। রিয়া সবাইকে খাবার সার্ভ করছে। আবির, তুলি, রাকিব ওরা সবাই খাবারগুলো চেটেপুটে খাচ্ছে। এর মধ্যে রাকিব বলে উঠল, ভাবি, তোমার হাতের রান্না খুব খুব মজা, পারলে একটু আমার বউকেও রান্না শিখিও। সে তো অকর্মের ডেকি, সে তো কিছুই পারে না। পরে বিয়ের পর দেখা যাবে আমাকে সারা জীবন রান্না করে খাওয়াতে হচ্ছে, এখন তো প্রেম করেই আফসোস হচ্ছে। তুলি তখন রেগে গিয়ে রাকিবকে বলল, কি আমার সাথে সম্পর্ক করে তোর আফসোস হচ্ছে? আমি কিছু পারি না? আমি অকর্মার ঢেকি? যা, আজ থেকে তোর সাথে ব্রেকআপ। ব্রেকআপ মানে ব্রেকআপ। তখন রিয়া বলতে লাগলো, আরে তুলি, তুমি রেগে যাচ্ছ কেন? ও তো তোমার সাথে দুষ্টুমি করেছে। রাকিব হাওয়া গরম দেখে বুঝতে পারলো আর বলতে লাগলো তুলিকে, সরি জান, আমি তোমাকে ওভাবে কিছু বলতে চাইনি, আমি তো শুধু এমনি এমনি তোমাকে বললাম, তোমাকে একটু খেপানোর জন্য। আই এম সরি জান। তুলি তখন চুপ করে থাকলো আর বলল, এবার মাফ করলাম, এর পরের বার যেন আর কখনো এগুলো না শুনি, তাহলে তোমার কিন্তু খবর আছে। তারপর ওরা সবাই খেয়ে নিল একসাথে। খাওয়া শেষ করে ওরা সবাই হাত ধুতে লাগলো। পেছনে রিয়া দাঁড়িয়েছিল।
ওরা সেদিনের মতো একসাথে হাত ধুতে লাগলো। তখন রিয়াকে ডেকে বলল তুলি, রিজা, তুমিও আসো আমাদের সাথে হাত ধুতে, তুমিও তো আমাদের ফ্রেন্ড। তারপর রিয়াও গেল ওদের সাথে হাত ধুতে। তখন তুলি আবিরকে বলল, আমি আর আমার জান রাকিব হাত ধুচ্ছি, তুই আর রিজা একসাথে হাত ধো। এই বলে তুলি রিয়ার হাতটা আবিরের হাতে তুলে দিল। ওরা দুষ্টামি করতে লাগলো আর হাত ধুতে লাগলো। হাত ধরে এক পর্যায়ে রাকিব কিছুটা পানি নিয়ে তুলির দিকে ছুঁড়ে মারলো, তুলিও রাকিবের দিকে ছুঁড়ে মারলো। এভাবে পানি ছিটছিল দেখে আবির রিয়াকে বুকে জড়িয়ে নিল যেন রিয়া ভিজে না যায়। রিয়া আবিরের বুকে মাথা রেখে ওর গায়ে ঘ্রাণ নিতে লাগলো, যা ওকে দিশাহারা করে দিচ্ছিল। আবির এসব কাণ্ড কারখানা দেখে রিয়ার হাত ধরে রুমের ভিতরে চলে আসলো। তারপর রিয়া তৈরি হতে লাগলো হোস্টেলে যাওয়ার জন্য। আবির বিছানায় বসে এক দৃষ্টিতে রিয়াকে দেখতে লাগলো। রিয়া আয়নায় আবিরের দিকে খেয়াল করলো। কিছুক্ষণ পরে তৈরি হওয়ার পর রিয়া তুলিকে উদ্দেশ্য করে বলল, তুলি, হইলো তোমাদের প্রেম করা? হ্যাঁ, আসছি আমরা। রিয়া রাকিব রুমে আসলো। তুলি রিয়াকে বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি রুম থেকে তৈরি হয়ে আসছি। আমিও যাই, বাইক বের করি। রুমে এখন আবির আর রিয়া। রিয়া পরে আবিরের পাশে গিয়ে বসলো। রিয়া নিজের হাতটা আবিরের হাতে রাখলো। আবির চুপচাপ বসে আছে। তা দেখে রিয়ার খুব রাগ হতে লাগলো আর মনে মনে বলল, দেখো না, এমন ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। আমি যে কি চাইছি সেটা বুঝতেছে না। উল্লুক একটা, মন চাইছে জোর করে একটা কিস করে দেই। রিয়া তারপর আবিরকে বলতে লাগলো, এই কয়দিন তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক জ্বালিয়েছি, পারলে আমাকে মাফ করে দিও। আরে ধুর, কি যে বলছো, এটা আমার কর্তব্য ছিল। তারপর ওরা আর কেউ কথা বলল না, চুপ করেছিল। রিয়া ভেবেছিল আবির হয়তো কিছু বলবে, কিন্তু কিছুই বলেনি। এর মধ্যে তুলি চলে এলো। চলো এবার রওনা করা যাক। রিয়া বের হতে হতে বারবার পিছনে তাকাতে লাগলো আর ভাবলো আবির হয়তো ওদের সাথে যাবে বা কথা বলবে, কিন্তু আবির তার কিছুই করলো না। এতে রিয়ার বড্ড অভিমান হলো। এক আকাশ পরিমাণ অভিমান নিয়ে রিয়া তুলি রাকিব চলে যেতে লাগলো। আবির ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর যতদূর দেখা যায় রাকিবের বাইক ততক্ষণ দেখতে লাগলো। তারপর আবির রুমে চলে আসলো আর মনে মনে নিজেকে আলগোস লাগছে দেখে নিজেকেই বলল, আবির, রিয়া তোর জন্য না, ও অন্য কাউকে ভালোবাসে। আবির কন্ট্রোল, পাগলামি করা যাবে না। এগুলো বলতে লাগলো আর মাথা নিচু করে রইল। সন্ধ্যার দিকে আবির বাসায় আসলো। কারোর সাথে কথা না বলে সোজা ফ্রেশ হয়ে পড়তে বসলো টেবিলে। তুলি অবাক হয়ে জিজ্ঞেস করলো আবিরকে, কিরে, কি হয়েছে তোর? কই কিছু না তো, কেন? না মানে বাইরে থেকে এলি, পড়তে বসলি কিন্তু আমাদের সাথে কথা বললি না। তেমন কিছু না তো, পড়া বাকি অনেক তাই। কিরে বন্ধু, ভাবিকে মিস করছিস? আর ধুর, কি যে বলিস। আমি সব বুঝতে পারছি, আমাকে বলতে হবে না রে। তুই তো পারতি ভাবির ফোন নাম্বারটা চেয়ে রাখতে, তাহলে তো এখন কথা বলতে পারতি। এই চুপ করবি, যত সব মিথ্যা কথা। আমাকে না হয় বললি মিথ্যা, কিন্তু নিজেকে বলিস না। আচ্ছা থাক, আমার খুব ঘুম পাচ্ছে। এই বলে আবির রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে আবির আর রাকি পুজো করে নামাজ পড়ে নিল। নামাজ শেষ করে নাস্তা করে কলেজের জন্য রওনা করলো। সাথে তুলিও বের হলো ওদের সাথে কলেজে যাওয়ার জন্য। তারপর এরা বাইক নিয়ে কলেজে পৌঁছে যায়। কলেজে যাওয়ার পর সবাই আবিরকে নিয়ে বাজে কথা বলতে লাগলো। আবিরের প্রচণ্ড রাগ হতে লাগলো। রাকিব আর তুলি আবিরকে শান্ত করে ক্লাসের দিকে চলে গেল। ক্লাসে গিয়ে তুলি বলতে লাগলো, তোরা থাক, আমি একটু রিয়ার সাথে দেখা করে আসি, কালকে একে খুব মিস করেছি। তারপর তুলি রিয়ার সাথে দেখা করে ক্লাসে আসলো। ক্লাসে এসে দেখলো যে স্যার চলে এসেছে। এরপর ওরা কিছুক্ষণ ক্লাস করতে লাগলো। এর মধ্যে প্রিন্সিপাল ম্যাম আবিরকে ডেকে পাঠালো। তারপর আবির, রাকিব এবং তুলি একসাথে প্রিন্সিপালের রুমে গেল। তাদেরকে প্রিন্সিপাল বলল যে, এই কয়দিন কেন ক্লাসে আসলে না? এখন থেকে ভালো হয়ে চলবে। আগে যা করেছো তার জন্য এবার ক্ষমা করে দিলাম, পরবর্তীতে কিন্তু আর কোনো ক্ষমা করা হবে না। সোজা কলেজ থেকে বের করে দেওয়া হবে। বের করে দেন, আপনাকে না করছে কে? প্রিন্সিপাল খুব রেগে গেল। তখন রাকিব আবিরের হয়ে ক্ষমা চাইলো। রাকিব তখন আবিরকে উদ্দেশ্য করে বলল, কিরে, তুই কি চাইছিস বলতো? তুই কি এখন আমাকে মারার প্ল্যান করছিস? বেয়াদব ছেলে কোথাকার, তোমার মতন বেয়াদব আমি কখনো দেখিনি। আবার মুখে মুখে কথা বলো। না জেনে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না।
একজনের কথা শুনে কখনো জাজ করতে যাবেন না। যেখানে আমার কথার কোনো মূল্যায়ন করা হয় না, সত্য মিথ্যা যাচাই করা হয় না, সেই কলেজে আমি পড়তেছি না। বের করে দেন আমাকে। আমার কোনো ইচ্ছা নাই আপনার কলেজে পড়ার। তারপর প্রিন্সিপাল ম্যাম ওদেরকে ক্লাসে চলে যেতে বলল আর ভবিষ্যতে এমন কিছু করতে নিষেধ করলো। তারপর আবির, তুলি, রাকিব ওরা তিনজনে ক্লাসে চলে গেল। এই আবির, এত রাগ করছিস কেন? রাগটা একটু কন্ট্রোল কর। হয়েছে, থাম তো, জ্ঞান দিতে আসিস না। আমি জ্ঞান দিচ্ছি না। আন্টির দিকে একবার তাকিয়ে দেখছিস? মানুষটা শেষ হয়ে যাচ্ছে। বাদ দে তো। এই, তোর বিকাশে কি টাকা আছে রাকিব? হ্যাঁ, কেন? আমার ফোনে রিচার্জ দিতে হবে। আমার ফোনে টাকা নাই, আর আমার কাছেও টাকা নাই। এখন টাকা চাইলে সে কথা বলবে, ঝামেলা করবে। আচ্ছা, তাহলে স্যারের ক্লাসটা শেষ হোক, তারপর আমি তোর বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছি। তারপর ওরা তিনজন ক্লাস করতে লাগলো। রাকিব কিছু সময় পর আবিরের বিকাশে 1000 টাকা পাঠিয়ে দিল। আবির মেসেজ চেক করে রাকিবের দিকে তাকালো। রাকিব তখন বলল, রাখ, তেল তো কিনতে হবে নাকি, খরচ কর, লাগলে আবার বলিস। এর মধ্যে ক্লাসের পাশে দিয়ে রিয়া যেতে লাগলো, সাথে ওর বেস্টু সোনালিও ছিল। রিয়া ক্লাসের ভিতরে আবিরের দিকে তাকিয়েছিল জানালা দিয়ে, আবিরকে দেখছিল। ক্লাস শেষে আবির, তুলি, রাকিব ক্যান্টিনে চলে গেল। একটা টেবিলে গিয়ে ওরা তিনজন একসাথে বসলো। রিয়া বেশ কিছুক্ষণ আগে ক্যান্টিনে এসেছে, সাথে করে মজার মজার রান্না করে নিয়ে এসেছে। রিয়া, আবির, তুলি এবং রাকিবকে দেখে ওদের টেবিলে গিয়ে বসলো আর বলল, আমি তোমাদের জন্য খাবার রান্না করে নিয়ে এসেছি, তোমরা একসাথে খেয়ে নাও। সত্যি তুমি রান্না করে নিয়ে এসেছো আমাদের জন্য? আমি তোমাদের জন্য রান্না করে নিয়ে এসেছি। আমার তো খাবারের গানে পেট ভরে যাচ্ছে। ওদের কথার মাঝে আবির অন্য একটা টেবিলে উঠে বসতে গেলে রিয়া ওর হাত ধরে নেয়। তখন সবাই তাকিয়েছিল ওদের দিকে আর উল্টাপাল্টা কথা বলছিল। তখন রিয়া বলল, কি হয়েছে আপনাদের? আপনারা সবাই কেন এভাবে তাকিয়ে আছেন? আবির আমার ফ্রেন্ড হয়, আপনাদের এইভাবে তাকানোর কোনো প্রয়োজন নেই। তাও আবির রিয়ার হাত ছাড়িয়ে অন্য টেবিলে বসলো। সিঙ্গার অর্ডার করলো। সেটা দেখে রিয়া আবিরের পাশে গিয়ে বসলো। আবিরের পাশে রিয়াকে বসতে দেখে অনেকেই আবার উল্টাপাল্টা কথা বলা শুরু করলো। এবার সবাই রিয়াকে বলতে লাগলো। এবার আবির সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা, এই আপনাদের এত কিসের সমস্যা? যখন যাকে পান তাকে কথা শুনিয়ে চলে যান কেন? আমাদের এত দোষ ধরেন? আপনারা কি সাধু নাকি? কে কেমন তা জানা আছে? লোকটা আবিরের কথা শুনে চলে গেল। রিয়া বলল, সবাই হা করে আছেন কেন? ওখানে কি কোনো রোমান্টিক সিন চলছে নাকি? আবির তখন উঠে ক্যান্টিনের বিল দিতে গেল। পিছন থেকে রিয়াও যেতে লাগলো। আবির টাকা দিতে যাবে, তখন দেখলো ওর মানিব্যাগে টাকা নাই। তখন রিয়া টাকাটা দিয়ে দিল। এই, তুমি কেন টাকা দিলে? আমি কি তোমাকে টাকা দিতে বলছি? আমার ইচ্ছে, তাতে তোমার কি? তারপর আবিররা ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে আবির বই খুলে পড়তে লাগলো। তখন তুলি বলল, তুই খাবি না ভালো কথা, তাই বলে ওই মেয়েটাকেও খেতে দিবি না? কোন মেয়েটা? কেন রিয়া? এই নে শোন, এইখানে অনেক খাবার আছে, ব্যাগে রাখা, বাসায় নিয়ে গরম করে খেয়ে নিস। তারপর তুলি খাবারের বাক্সটা রাকিবকে দিলে ও ব্যাগে রেখে দিল। উনি খাননি কেন? দেখ আবির, তুই বাপ করবি না একদম। হ্যাঁ, এমন ভাব করছিস যেন কিছুই বুঝিস না। এদিকে রিয়া আর সোনালি চলে গেল লাইব্রেরিতে। আবিররা ক্লাস শেষ করে নোট তৈরি করতে লাইব্রেরি গেল। লাইব্রেরিতে গিয়ে দেখে ওদের সাথে রিয়ার দেখা হয়। আবির একটা বই খুঁজতে লাগলো। রিয়াও আবিরকে দেখে ওই দিকে গেল। তুমি না ক্লাসে ছিলে, এখানে কি করছো? তুমি যা করতে এখানে আসছো, আমিও তাই করতেই আসছি। আবির রিয়ার দিকে তাকাতেই রিয়া আবিরকে চোখ টিপ মারলো। এই এই এই, তুমি আমাকে চোখ মারলে কেন? কই না তো। ধুর, কি যে বলো, তুমি মনে হয় ভুল দেখেছো। না না, আমি শিওর। আরে না, আমার চোখে কি যেন পড়েছিল, তাই হয়তো। আমি আমার পছন্দের বই পেয়ে গেছি, তুমিও বই নিয়ে আসো। রাকিব আর তুলি তো এসে গেছে। এই বলে রিয়া ওদের টেবিলে গিয়ে বসলো। আবিরও কিছুক্ষণ পর ওর বইটা নিয়ে ওদের পাশের টেবিলে গিয়ে বসলো। রাকিব বলল, কিরে, তুই একা ওখানে কি করছিস? এদিকে আস, আমাদের সাথে বস। না, একা বসে পড়লে পড়া ভালো হয়। আবির, সবসময় জেদ করবি না, যা বলছি তাই কর। সবাই পাশাপাশি বসছে। এখন আবিরকে রিয়ার সামনে বাধ্য হয়ে বসতে হলো। রিয়া একটু পরপর আবিরকে দেখছে। পাশ থেকে সোনালি বলল,
ভাইয়া, আপনার সাথে তো আমার পরিচয় হলো না। এই, আপনি সোনালি না, রিয়ার বেস্টু? হ্যাঁ, আপনি আমাকে চেনেন। চিনি। রিয়ার ফোনে আপনার ছবি রেখেছি, আর আপনি কল দিতেন তাও দেখেছি। রিয়ার ফোন আপনার কাছে গেল কি করে? আবির সোনালির এই কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। তখন রিয়া বলল, তুই থামবি? সব জেনেও তুই এমন ভাব করছিস কেন? আরে, আমি তো ভাইয়াকে ভয় দেখাতে চেয়েছিলাম। ও আমার ব্যাপারে সব জানে। আমি ওর থেকে কিছু লুকাই না, ও আমার থেকে কিচ্ছু লুকায় না। ও সব জানে তোমার বিষয়ে? হুম। তারপর সবাই পড়তে লাগলো। তারপর বাসায় যাওয়ার জন্য সবাই রওনা করলো। আবির বাইক নিয়ে গেটের সামনেই ছিল। তখন সোনালি বলল, ভাইয়া, আমাদের কি একটু হোস্টেল অবধি নামিয়ে দেবেন? আসলে রাস্তার কয়েকটা বকাটে ছেলেদের জন্য আমরা শান্তিতে চলাচল করতে পারছি না। আচ্ছা, ওঠো তাহলে, আমি নামিয়ে দিয়ে আসছি। আবির তারপর রিয়া আর সোনালিকে বাইকে করে নিয়ে যাচ্ছিল। হোস্টেলের কিছু দূর আগে ওদের নামিয়ে দিল আর ওদের হেঁটে যেতে বলল। রিয়া আর সোনালি যেতে লাগলে বখাটে ছেলেরা ওদেরকে বাজে ভাষায় কথা বলতে লাগলো। তখন আবির এসে ওদের লিডারের কলার চেপে ধরলো আর বলল, তোরা কি কখনো ভালো হবি না? তোদের জন্য কি কোনো মা বোন রাস্তায় বের হতে পারবে না? ও আচ্ছা, তাহলে যা, বোনদের কাছে মাপ চা। তারপর বখাটের লিডারটা রিয়ার কাছে মাফ চাইলো। এর মধ্যে তুলি আর রাকিব আসলো। রাকিব বলতে লাগলো, কিরে, কি হয়েছে? ওরা সারাফাতের ছোট ভাই। ওরা আসলে একটাও আমাদের ভালো থাকতে দিবে না। যেখানেই যাই ওদের মুখ দেখতে হয়, আর আমার সাথে ঝামেলা করতে হয় ওদের। এদের জন্য কি তোদের আগের কলেজ ছাড়তে হয়েছিল? ওদের সাথে কি ঝামেলা হয়েছিল? রিয়া বলতে লাগলো, কি হয়েছে? কিসের ঝামেলা? আমাকেও বলো। তোমাকে সব শুনতে হবে না, তুমি হোস্টেলে যাও। তারপর ওরা যার যার বাসায় চলে গেল। আবির বাসায় এসে রান্না করা খাবারগুলো গরম করে খেয়ে নিল। তারপর পড়তে বসলো। এভাবে ওদের দিন কাটতে লাগলো। ওরা প্রায় ঘুরতে যেত, একসাথে আড্ডা দিত। এভাবে ওদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হলো। আবির রিয়াকে বেশ পছন্দ করতে শুরু করলো। তারপর 2 মাস পর ওদের পরীক্ষা চলে আসলো। ওদের বিভাগ ভিন্ন হয়, পরীক্ষার সময় দেখা হতো না। এভাবে কেটে গেল 1 মাস। আজ পরীক্ষা শেষ। আজ আবির রিয়াকে নিজের মনের কথা বলবে বলে ঠিক করেছিল। তাই রিয়ার হোস্টেলের দিকে গেল আবির। তখন আবির যা দেখলো তা তোর পায়ের নিচে মাটি সরে গেল। রিয়া একটা ছেলেকে জড়িয়ে ধরে আছে। ঈশার দিকে আবির বাসায় চলে আসলো। ঈশি ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে গেছে। ওরা একটু পর রওনা করবে। আবির রাকিবকে বলল। রাকিব রাজি হয়ে গেল। তারপর দুজন তুলির বাবা মাকে বিদায় জানালো। আবির তুলির বাবা মাকে নিয়ে বাইরে গেল, রাকিব আর তুলিকে একটু সময় দেওয়ার জন্য। তুলি আর রাকিব দুজনকে জড়িয়ে ধরে নিজেদের মধ্যে কথা বলল। তুলি অনেক আদেশ জারি করে দিল রাকিবকে। ওদের কথা শেষ করে নিচে নামলো। তারপর আবির রাকিব বিদায় নিয়ে চলে গেল নিজেদের গন্তব্যে। ওদের কুমিল্লা থেকে ঢাকা যেতে বাইকে প্রায় 3 ঘন্টা লাগলো। তারপর রাকিব ওর বাসায় আর আবির ওর বাসায় চলে গেল। বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। আবির দরজায় কলিং বেল দিতেই ওর মা দরজা খুলে দিল। আবিরের মা প্রচণ্ড অবাক হলো আর বলল, আমাকে একটিবার জানানোর প্রয়োজন মনে করলে না? আগে থেকে জানালে কি সারপ্রাইজ দিতে পারতাম। এসো, ভিতরে এসো। আগেই ভিতরে গিয়ে ড্রয়িং রুমে ওর বাবা এবং ভাইয়াকে দেখতে পেল। আবির গিয়ে ওর বড় ভাইকে জড়িয়ে ধরলো আর বলল, কেমন আছো ভাইয়া? আবির রুমে চলে গেল। গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। তারপর সবার সাথে আড্ডা দিতে লাগলো। রাতে খেয়ে দিয়ে রুমে যেতে প্রায় 2টো বাজলো। রুমে গিয়ে আবির শুয়ে পড়লো। পরদিন সকাল 10টায় ঘুম ভাঙলো আবিরের। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করলো। তারপর বাইকের চাবি নিয়ে বের হয়ে গেল ওদের আড্ডা ক্লাবে। অনেকদিন পর অনেক বন্ধু বান্ধবদের সাথে দেখা হলো। রাকিবও এসেছে। সবাই মিলে প্রচণ্ড হইচই করলো আর আড্ডা দিল। সেখান থেকে ওরা ঘুরতে গেল সেদিন রাতে, আর বাড়ি ফিরল না। পরদিন সকাল 10টার দিকে আবির বাসায় আসলো। ওর মা রেগে গিয়ে বলল, এই তোমার আসার সময় হলো? আমি তো ভেবেছিলাম তুমি আজও আসবে না। আসলে তেমন কিছু না, অনেকদিন পর সবার সাথে দেখা তো, আড্ডা দিতে দিতে সময় ঠিক পাইনি। হয়েছে, এখন ফ্রেশ হয়ে খেতে আসো। আবির ফ্রেশ হয়ে নিচে এসে খেতে লাগলো। এভাবে 1 মাস আবির ঘোরাফেরা করতে লাগলো। সকালে বের হয় আর রাতে আসে। সারাদিন বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ায়। 1 মাস পর আজ আবির, তুলি, রিয়া, রাকিব ওদের রেজাল্ট বের হবে। সকাল 11টার দিকে রেজাল্ট বের হয়। আবির A+ পেয়েছে, রাকিব আর তুলিও। রিয়ার সাথে ওদের যোগাযোগ না থাকায় ওর রেজাল্টটা জানতে পারেনি। আবিরের বাসায় সবাই খুব খুশি হলো।
আবির চলে গেল। তারপর ওরা সবাই মিলে অনেক আড্ডা দিতে লাগলো এবং ঘোরাফেরা করলো আর ক্লাবে গিয়ে খুব মজা করলো। এদিকে আবিরের বড় ভাই সকল কাগজপত্র রেডি করলো। আবির এবং আবিরের পরিবারের সকলে মিলে খাবার টেবিলে খাবার খাচ্ছিল। তখন আবিরের মা বলল, কাল কিন্তু কোথাও তুমি যেও না, আমরা তোমার বড় ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব। আরে আমি গিয়ে কি করব? ভাইয়া বিয়ে করবে, ওর পছন্দ হলেই হলো। এর মধ্যে ফোন বাজতে লাগলো। আবিরের রুমে চলে গেল, দেখলো রাকিব কল করেছে। বলল, দোষ, কাল সকাল 10টায় আমাদের ফ্লাইট, আমাদের কালকেই যেতে হবে। তুই আয়, আমাদের কেনাকাটা করতে হবে তো। ওকে তুই বের হ, আমি আসছি। এই বলে আবির নিচে চলে গেল। গিয়ে সবার সামনে বলতে লাগলো কালকে ওকে চলে যেতে হবে। আমার কার্ডে কিছু টাকা পাঠিয়ে দিও, আমি শপিংয়ে যাচ্ছি। এই বলে বাইকে চাবি নিয়ে আবির চলে গেল। আবিরের মা কান্না করতে লাগলো। আদিল আর ওর বাবা মিলে শান্ত করতে লাগলো। আবির সন্ধ্যার পর শপিং করে বাসায় ফিরলো। রাতে ওরা একসাথে খাবার টেবিলে বসে। আবির নিজে ব্যাগ প্যাক করলো। রাতে আবির ওর মার কাছে গিয়ে বিদায় নিল। ওর মা অনেক কান্না করতে লাগলো আর ওর মাকে বলল, সময় মতো ওষুধ খেয়ে নিও ভাইয়া, আর বাবার দিকে খেয়াল রেখো। সবার সাথে সময় দিয়ে আবির ভোরবেলা রুমে এসে ফ্রেশ হয়ে বাবা আর ভাইয়ের সাথে নামাজ পড়তে মসজিদে গেল। তারপর সকাল 8টায় ওর এয়ারপোর্টে পৌঁছায়। তুলি, রাকিব, আবির সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল 4 বছর পর। ভাইয়া আমি আসছি, তুমি কিন্তু কাউকে কিচ্ছু বলবে না, আগে থেকে সবাইকে খুব সারপ্রাইজ দিব। দীর্ঘ 4 বছর পর দেশে ফিরল আবির, তুলি এবং রাকিব। সবাই আবিরের বাসায় ছিল, তাই ওরা 3জন আবিরের বাসায় গেল। সবাই তাদের 3জনকে দেখে খুব অবাক হয়। সবাই কুশল বিনিময় করে বাড়ির ভিতরে ঢুকে যায়। আবির, তুলি এবং রাকিব আলাদা আলাদা রুমে গিয়ে ফ্রেশ হয়। তারপর ওরা নিচে খেতে আসে। আবির তখন বলল, কই ভাবি, কই আমার 10টা না 5টা না একটা মাত্র ভাবি, সে কোথায়? আগের রাকিব, তুলি 3জনে উঠিয়ে খাওয়া শুরু করলো। কারোর জন্য অপেক্ষা করলো না। ওদের খাওয়া দেখে সবাই খুব হাসছে। এত হেসো না, অনেকদিন পর দেশি রান্না খাচ্ছি। বিদেশি খাবার খেতে খেতে জীবন শেষ। একটা জিনিস খেয়াল করেছিস, রান্নার ঘ্রাণটা খুব পরিচিত, সাথে শাকটাও। আমাদের একটা ফ্রেন্ড ছিল, ওর হাতের রান্না এরকম ছিল। কই ভাবিকে ডাকো, আমরা একটু দেখি তাকে। কিছুক্ষণ পর আদিলের বউ আসলো, যাকে দেখে আবির, রাকিব সোজা দাঁড়িয়ে গেল, খাওয়া ছেড়ে উঠে গেল। সবাই কারণ জিজ্ঞেস করতে লাগলো। আমাদের পেট ভরে গেছে, আমরা আর খাবো না। এর মধ্যে সকলের জন্য গিফট রাখা আছে, সবার গিফটের নাম লেখা আছে, সবাইকে দিয়ে দিও। আর ভাবি, আপনার জন্য একটি স্পেশাল গিফট আছে, সেটা আমি এসে না হয় আপনাকে দিব। এই বলে ওরা বাইক নিয়ে চলে গেল। ক্লাবে এসে বসে ওরা 2জন কথা বলতে লাগলো। আমি মানতে পারছি না রিয়া ভাইয়ের বউ। আমারও তো বিশ্বাস হচ্ছে না, এটা কি করে সম্ভব। আমি তো কি ডিভোর্সও দেইনি, তাহলে ও কি করে বিয়ে করলো? আমারও একই প্রশ্ন। তারপর রাতে ওরা বাসায় ফিরল। ঠিক তখন এই তোমাদের আসার সময় হলো? বন্ধুদের সাথে দেখা করতে গেছিলাম আন্টি। সিঁড়ি দিয়ে ভাবি নেমে আসছিল। এটা দেখে রাকিব আবিরকে নিয়ে রুমে চলে যেতে লাগলো। হঠাৎ আবির কারো হাতের স্পর্শ অনুভব করতে লাগলো। পিছন ঘুরে দেখলো, যা দেখে একবার সামনে আবার পেছনে দেখতে লাগলো। আবির রাকিবকে বলল, দোস্ত, আমি কি নেশা টেশা করছি নাকি ভুলে আমি একই মানুষকে 2 জায়গায় কি করে দেখতে পাচ্ছি? আমারও একই অবস্থা। প্রিয়া, রিয়ার বড় বোন যমজ। রিয়া আবিরকে ঘুরিয়ে ঠাস করে চর মারলো আর বলতে লাগলো, আমার সাথে তুমি এমন করতে কি করে পারলে? তোমার কি একবারও আমার কথা মনে পড়েনি? এতটাই স্বার্থপর ছিলে তুমি। আমি কি করেছি? আমাকে একা ফেলে বিদেশে কেন চলে গিয়েছিলে, তাও আমাকে না বলে? আমি তোমার কে হই যে আমি তোমাকে বলতে যাব? তোমার তো বয়ফ্রেন্ড আছে। মানে আমার বয়ফ্রেন্ড কোথা থেকে আসলো? কেন? তুমি তো বলেছিলে। আর শেষ পরীক্ষার দিন জড়িয়ে ধরতে দেখেছি আমি তোমাকে। ভাই, তারপর একটা ছেলে আসলো। রিয়া তাকে জড়িয়ে ধরলো আর বলল, ছেলেটা কি দেখতে এরকম ছিল? কিছুটা এরকমই ছিল। আরে গাধা, এটা আমার ভাই লাগে। তাহলে তুমি আমাকে কেন বলেছিলে যে তোমার বয়ফ্রেন্ড আছে? তোর থেকে বাঁচার জন্য মিথ্যা বলেছিলাম। এখন বল আমি তোর কি লাগে? আবির তখন পরিবারের সকলের দিকে একবার তাকালো আর একবার রিয়ার দিকে তাকালো। বাবা মা ভাইয়া, আমি তোমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আসলে আমি রাগের মাথায় কাজটা করেছিলাম।
তোমরা তো জানোই আমার রাগ হলে মাথা ঠিক থাকে না। আই এম সো সরি বাবা, সরি মা। আমরা জানতাম রিয়া আমাদের সব আগেই বলেছিল। প্রথমে শুনে কষ্ট পেয়েছিলাম তুমি আমাদের থেকে লুকিয়ে আছো বলে। সরি মা। ইটস ওকে। অবশ্যই রিয়াকে আমাদের আগেই পছন্দ হয়েছিল। তার মানে তোমরা আমাদেরকে মেনে নিয়েছো? এদিকে রাকিব বলতে লাগলো। সবার বিয়ে হয়ে যাচ্ছে, শুধু আমার আর তুলির বিয়ে হচ্ছে না। সবাই খুব জোরে হাসতে লাগলো। রুমে গিয়ে আবির দরজা লক করে দিল। আবির রিয়ার যত কাছাকাছি এগোতে লাগলো, রিয়া তত পেছনে যেতে লাগলো। একসময় রিয়া বিছানায় পড়ে গেল। আবির রিয়ার দিকে ঝুঁকে পড়ে আর বলতে লাগলো, জোর করে বিয়ে করা বউ, তোমাকে আর ছাড়বো না। আমাকে এত কষ্ট দেওয়ার শাস্তি পেতে হবে। কি করছো কি? বাসায় এত মানুষ, সরো, আমাকে যেতে দাও। না না, তা হবে না। আজ তোমাকে শাস্তি পেতেই হবে।